কিন্তু ম্যাডাম এরকম কি কোনো চান্সেস আছে যেটা আপনি শুরুতে একবার উল্লেখ করেছেন যে অনেকের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও অনেক অ্যাডাল্টেরও সেটা ধরা পড়ছে, শুরুতে হয়তো তার শ্বাসকষ্ট ছিল কিন্তু এমন কি হতে পারে যে ইকো করার পরেও ধরা পড়েনি কিন্তু আপনাদের কাছে আসার পর তার ধরা পড়েছে অ্যাডাল্ট হওয়ার পরে? এমন ঘটনা কি আছে? এরকম আছে, অনেক রোগী আছে যে তাদের মিস হয়ে গেছে বা হয়তো কোনো কারণে ধরা পড়ে নাই, পরবর্তীতে এসে ধরা পড়েছে। আবার অনেকের আছে যে তার কোনো সিমটমই হয় নাই, কোনো ডাক্তারের কাছেই যায় নাই। বিশেষ করে আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি যে তারা প্রেগনেন্সি হওয়ার পরে অনেক সময় তাদের শ্বাসকষ্ট হয়, তখন তারা ইকো করতে আসলে ধরা পড়ে। আবার কিছু কিছু আছে যেমন ক্যাডেট কলেজে ভর্তি হবে, তখন দেখা যাবে তাদের খুব ভালো মতো হেলথ চেক আপ করা হয়, তখন মেডিকেল টেস্টে তখন দেখা গেল যে হার্টে একটা সাউন্ড পাচ্ছে, তখন আমাদের কাছে পাঠিয়ে দেয়। আবার আর্মিতে যখন জয়েন করে ক্যাডেটরা বা আর্মির যে বাংলাদেশ মিলিটারি একাডেমি, এখানে তো যখন যায় তাদের ওখানেও গিয়ে অনেক ক্যাডেটদের এগুলি তখন তো ভালো মতো চেক করা হয়, প্লাস ওদের অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, অনেকের তখন ধরা পড়ে। তো ওরা হচ্ছে আমাদের একটা আলাদা পপুলেশন যাদেরকে আমরা বলি অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। মানে এটা কনজেনিটাল হার্ট ডিজিজ বাট এটা অ্যাডাল্টে হচ্ছে বলে এটাকে আমরা বলি অ্যাডাল্ট কনজেনিটাল। আবার কিছু কিছু বাচ্চা যাদের ছোটবেলা চিকিৎসা হয়ে গেছে তারপরে আবার কমপ্লিকেশন দেখা গেল সে 25 বছর বয়সে তার ওই আগের রোগটাই আবার একটা কোনো কমপ্লিকেশন বা অপারেশন করেছিল, সেই অপারেশন থেকে আবার একটু জটিলতা, ওরাও কিন্তু পরে এই পুলে চলে আসে। অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজের একটা আলাদা পুল, সেটার মধ্যে চলে আসে। এবং এখন মজার বিষয় হচ্ছে যে এখন আমেরিকাতে তাদের কিন্তু এখন আর জন্মগত হৃদরোগ বেশি হয় না, কারণ তাদের এগুলি স্ক্রিনিংয়ের মাধ্যমে আগেই তারা এগুলি দেখে এগুলো যেগুলো বেশি সিরিয়াস সেগুলিকে তারা আগেই এলিমিনেট করে, যে কারণে তাদের কিন্তু এখন কনজেনিটাল হার্ট ডিজিজের চেয়ে অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ এখন তাদের বেশি। তার মানে যাদের জন্ম হয়ে গেছে স্ক্রিনিং এর আগে, বড় হয়েছে চিকিৎসা করে, তা ওই সংখ্যাটাই তাদের দেশে এখন অনেক। আচ্ছা, তার মানে তো ম্যাডাম এটা আপনি কি আমরা বুঝতে পারছি যে জন্মের আগে এটা শনাক্ত করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে একজন মা বা যারা প্যারেন্টস আছেন বা যিনি বর্তমানে প্রেগনেন্ট আছেন তাদের আসলে করণীয় কি, যে তারা কি আগে থেকে এটা টেস্ট করাতে পারবেন বা কোন ধরনের টেস্ট করাবেন, তারা কি কাজটা করতে পারেন? অবশ্যই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি সব জায়গায় এটি বলি যে কোনো মা বাবা যখন সিদ্ধান্ত নেবে যে তিনি একটা বাচ্চা নেবেন, তখন তো তার উদ্দেশ্য থাকবে যে তার বাচ্চাটা যাতে সুস্থ হয়, একবারে পুরোপুরি 100% যাতে কোনো ডিফেক্ট না থাকে। এগুলি কিন্তু স্ক্রিন করা যায়, শুধুমাত্র হার্টের রোগ না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু রোগ থাকতে পারে, এটা তো আমরা আগে থেকে বলতে পারি না। সুতরাং এইগুলির জন্য বিশেষ স্ক্রিনিং আছে এবং সেই স্ক্রিনিংগুলি করলে এমনকি কিছু রোগ আছে জেনেটিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেগুলো ফ্যামিলির মধ্যে থাকে, যেমন একটা ফ্যামিলিতে দেখা যায় 2-3টা ভাই বোনে একই রোগে আক্রান্ত, তারপরে দেখা যাচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন আমরা বলি যে হাবাগুবা, এরকম কিছু বাচ্চা দেখা যায়, কিন্তু ওরা কিন্তু একটা স্পেশাল সিনড্রোম যেটাকে আমরা বলি যে ডাউন সিনড্রোম, এটা কিন্তু একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তো এই যে যত ধরনেরই সিনড্রোমই হোক, জেনেটিক ডিসঅর্ডার হোক, হার্টের রোগ হোক, কিডনির রোগ হোক, ব্রেইনের রোগ হোক, এগুলিতে বেশি এরকম জটিলতা থাকে এই অঙ্গগুলোতে। তো এগুলি সব কিছুই কিন্তু আগে থেকে ডিটেক্ট করা সম্ভব। 40 সপ্তাহ তো মোট প্রেগন্যান্সি টাইম, 10 সপ্তাহ থেকেই কিন্তু এইগুলি স্ক্রিনিং করা যায়। এবং এক একটার স্ক্রিনিংয়ের টাইম এক এক রকম, কোনোটা 11 সপ্তাহ, কোনোটা 12 সপ্তাহ। আমরা আবার হার্টের ইকোটাও করতে পারি বাচ্চা মায়ের পেটে থাকার সময়, ফার্স্ট ইকো আমরা করতে পারি 17-18 সপ্তাহের সময়। যদি আগে থেকে আমরা কেউ সন্দেহ করে যে তার বাচ্চার হার্টের রোগ হতে পারে, তার আগের সন্তানের ছিল, অথবা তার নিজের ছিল, অথবা তার হাজবেন্ডের ছিল, এটা কি বংশগত হতে পারে? হ্যাঁ। তো তখন অন্যরা যদি তার যে গাইনি বিশেষজ্ঞ তাকে দেখেন, তিনি যদি বলেন যে তোমার তো এরকম সম্ভাবনা আছে, তুমি একটা হাই রিস্ক মা, বা ওই মায়ের যদি ডায়াবেটিস থাকে, বা ওই মায়ের হাইপারটেনশন থাকে, বা কোনো মেডিসিন ইনটেকের হিস্ট্রি থাকে, বা তার রুবেলা সিনড্রোম নামে একটা রোগ আছে, সেটা যদি তার হয়ে যায় প্রেগন্যান্সি অবস্থায়, তখন তারা বলেন যে তুমি তাড়াতাড়ি এগুলি চেক করো। হ্যাঁ, তো সবাইকে চেক করে না, ওনারা সাসপিশাসগুলোকে করে, কিন্তু আমি মনে করি যে সবাইকে স্ক্রিনিং করা দরকার, কারণ এটা তো আসলে আগে থেকে বলা যাবে না, আগে থেকে বলা যায় না। সুতরাং 10 সপ্তাহ 11 সপ্তাহ থেকে শুরু করে
প্রত্যেকটা স্ক্রিনিং আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, জেনেটিক ডিসঅর্ডার, অর্গান ডিসঅর্ডার, অ্যানোমালি স্ক্যান বলে একটা স্ক্যান করা হয়, আলট্রাসোনোগ্রাম। এটা প্রত্যেক মাকেই করা হয় প্রেগন্যান্সির সময়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা। তো সেই সময়ও কিন্তু অনেক সময় হার্টের রোগ ধরা পড়ে, তখন আবার আমাদের কাছে আসে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার জন্য। তো তখন আমরা দেখতে পারি। তো এরকম যদি খুব জটিল কিছু হয় যেটা লাইফের সঙ্গে কম্প্যাটিবল না, বা যেটা হয়তো জন্মের পরেও বেশি দিন বাঁচার আশা নাই, খুবই ক্রিটিক্যাল রোগ, বা যেগুলির চিকিৎসা নাই, সেই ধরনের ক্ষেত্রে আমরা মাকে কাউন্সেলিং করতে পারি যে আপনি বাচ্চা যখন আপনি নেবেন এত কষ্ট করে 9 মাস, বাচ্চা কিন্তু এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে হবে, তার চিকিৎসার সুযোগ নাও থাকতে পারে, তার কষ্ট হবে, ফ্যামিলির কষ্ট। তখন তারা নিজেরা, তাদের ফ্রিডম থাকবে, তারা ডিসিশন নেবে যে ওই বাচ্চাটা তারা রাখবে নাকি তারা রাখবে না, এটা তাদের ডিসিশন। যারা আসলে এই টেস্টগুলো করাতে পারছে না, হয়তো বাচ্চা হয়ে যাচ্ছে,